আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ধারণা দেবো প্রাইমারি কারেন্ট ইনজেকশন টেস্টার নিয়ে আর কি। মূলত আমরা রিলে রিপ্লেস করার পরে প্রাইমারি ইনজেকশন দিয়ে দেখতে হয় যে রিলের এখানে ইনজেকশনের যত কারেন্ট দিচ্ছি রিলেতে অতটা শো করতেছি কি না। এই কারণে মূলত আমরা প্রাইমারি ইনজেকশন দিয়ে থাকি। আমরা মূলত এই রিলেতে দেখতে পারবো। এই মেশিন যদি আমি দেখাই একটু, মেশিনের ডিসপ্লে, মেশিনে কী কী আছে আর দেখেন। প্রথমে দেখা যাচ্ছে একটা ইনপুট, এসি ইনপুট 220 ভোল্ট ইনপুট। 220 ভোল্ট। এটা হচ্ছে আপনার ইনজেকশন দেওয়ার সময় কত এম্পিয়ার ইনজেকশন দিবেন, এদিকে দিলে এভাবে বাড়ে 25, 50, 75 এইভাবে বাড়বে আর কি। 250 পর্যন্ত দেওয়া যায়। এটা হচ্ছে আউটপুট, মেশিনে আউটপুট। এটা হচ্ছে সর্বোচ্চ 1000 এম্পিয়ার এটা পাস করতে পারবে। এটা হচ্ছে দুটাই ফেজ। আর পাশে দেখছেন ছোটো একটা হচ্ছে গ্রাউন্ড। এটা গ্রাউন্ডে কানেক্ট করা আছে আর কি, নেকের গ্রাউন্ডে কানেক্ট করা আছে। মূলত আমরা এই প্যানেলেই ইনজেকশন দিব। এই প্যানেলের কাজ কমপ্লিট, মোটামুটি শেষ হয়ে গেছে। ইনজেকশন দিয়ে আমরা বুঝতে পারবো যে সব ঠিক আছে। দেখেন এই যে এই কেবলের যে কালো দুইটা মাথা 2 ফেজে লাগবে। এই যে আর এই সম্পূর্ণটা হচ্ছে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে একটা ব্রেকার চেম্বার আর কি। এর ভিতরে সার্কিট ব্রেকার থাকে। আমরা সার্কিট ব্রেকারটা বের করে এই যে এইখানে রাখছি। আমরা এই ব্রেকারটা বের করে এখানে রাখছি। ইনজেকশন দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবার এখানে পুশ করব। এই যে এটা হচ্ছে আর ফেজ, এটা আর, ওয়াই এবং বি। প্রথমত আমরা আর ওয়াইতে 2টা ফেজ লাগাবো। এই 2টা ক্লিপ 2টাতে লাগাবো আর কি। লাইন টু লাইন ইনজেকশন করব। ইনজেকশন করে দেখব যে রিলেতে আমরা ইনজেকশনে যত এম্পিয়ার দিচ্ছি রিলেতে অত এম্পিয়ার পাচ্ছি কিনা। যদি আমি আপনাদের পেছন সাইডে দেখাই, যে পেছন সাইডের সিটি শর্ট করতে হবে, একটু দেখাই আপনাদেরকে। চলুন পিছন সাইডে যাওয়া যাক। এরা 33/11 কেবি একটা সাব স্টেশন, এখানে আমরা কাজ করতেছি। পিছন সাইডে যাই, দেখি কি করতেছে। পিছন সাইডে এটা হচ্ছে সিটি আমাদের সিটি কখনো ওপেন রাখা যাবে না প্রাইমারি ইনজেকশনের সময়। সেই জন্য সিটির 3টা ফেজ শর্ট করা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন 3টা আর ওয়াইবি, এটা সিটি লাগানো। সিটি হয়ে আউটপুটে চলে গেছে। এই 3টা কেবল আমরা 3টে বারে শর্ট করতেছে। দেখেন এই সিটির টার্মিনালগুলো শর্ট করা হয়েছে। শর্ট ভালোভাবে হয়েছে কিনা তা আমরা মিটার দিয়ে চেক করতেছি আর যে কন্টিনিউটি পাই কিনা। আসলে ওভার শিওর হইতে হবে, শিওর হওয়ার পর আমরা কারেন্ট ইনজেকশন করতে পারবো। তো মিটার দিয়ে চেক করতেছি যে সব ঠিকঠাক আছে। আমাদের শর্ট চেক করা ওকে। এখন সামনের দিকে যাচ্ছি, আমরা প্রাইমারি ইনজেকশন দেব। এই দেখেন সামনের অংশ আবার চেক করাই যে আমরা আর ওয়াই ফেজে লাগাইছি কিনা। দেখেন আর ওয়াই ফেজে ক্লিপ 2টা লাগানো হয়েছে। এই এখান থেকে গেছে। আমরা এখনই ইনজেকশন দেব। ইনজেকশন আমরা অন করতেছি। এই ব্রেকার, এটা হচ্ছে ইনপুট ব্রেকার। এই যে মেশিন অন। একটা ক্লিপ অন মিটারের মাধ্যমে আমরা দেখবো কত এম্পিয়ার যাচ্ছে অ্যাকচুয়াল, অত এম্পিয়ার আমরা পাচ্ছি কিনা এই রিলের মধ্যে। এটা একটু চেক করব। ইনজেকশন রানিং। দেখবো যে এখানে ইনজেকশন 5 এম্পিয়ার, 8 এম্পিয়ার, এভাবে আমরা 30 পর্যন্ত আগাবো। 9, 10, 12, 14, 16, 19, 22, 23, 26, 28, 30। ওকে, 30 পর্যন্ত উঠছে। 30-এর পর শেষ। লাইন টু লাইন আর এবং ওয়াই ফেজ দেখা হলো। এখন আমরা চেঞ্জ করবো আর একটা আর কি। একবার ইনজেকশন করে এবার ট্রিপ দেখবো আর কি। ওভার কারেন্ট ট্রিপ একটা মিনিমাম কারেন্ট সেট করে দেই।
এর চেয়ে বেশি উঠলে ট্রিপ করে কিনা সেটা চেক করার জন্য সিটিং দিতে হবে। এই যে আরেকটা ফেজে চেঞ্জ করে দিচ্ছে, আরেকটা ফেজে চেঞ্জ করে দিচ্ছে। এখন আমরা ওয়াই এবং বিতে লাগাচ্ছি, ওয়াই বিতে ইঞ্জেকশন দেবো। এখন ইঞ্জেকশন দিচ্ছি, মেশিন অন। উঠতেছে 8, 7, 11, 14, 15, 18, 20। হ্যাঁ, ট্রিপ করছে, যে ট্রিপ দেখা কমপ্লিট। হ্যাঁ, ওভার কারেন্ট ট্রিপ যেটাকে বলে, ওভার কারেন্ট ট্রিপ সিঙ্গেল দিচ্ছে ওভার কারেন্ট। আমরা এই এলইডিগুলো আমরা রিসেট করে নিলাম। হ্যাঁ, এই রিলে মূলত ওভার কারেন্ট আর্থফল প্রোটেকশন, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, বিভিন্ন প্রোটেকশন দিয়ে থাকে, সেটাই আমরা টেস্ট করি। ফল প্রোটেকশন, এখন আমরা আর্থফল প্রোটেকশন দেখবো। ওভার কারেন্ট প্রোটেকশন দেখা হয়ে গেছে, রিলে ট্রিপ করছে, তার মানে রিলে ঠিক আছে, সেটিং ঠিক আছে। ওভার কারেন্ট এখন আর্থফল দেখতে হবে। আর্থফল মানে 2 দিকে দিতে হবে আর কি। এখানে যে কোনো একটা ফেজ এবং পিছনে সিটির গোড়ায় একটা ফেজ দিতে হবে, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে লাগাইছে একটা ফেজে, আর্থফল দেখবো আমরা। কেবল লাগানো শেষ, মেশিন অন। এখন আমরা আর্থফল দেখবো যে উঠছে কিনা। না, ওঠে না এখনো, উঠে 9, 13, 15, 18। হ্যাঁ, ওভার কারেন্ট ট্রিপ করছে। এই দেখেন বন্ধুরা, ওভার কারেন্ট ট্রিপ। এখানে সিঙ্গেল আছে, ওভার কারেন্ট ট্রিপ অ্যাকসেপ্ট করতে হবে। রিসেট করার পরে এখানে ক্লিয়ার করতে হবে, এলইডি ক্লিয়ার করলে এটা চলে যাবে। এলইডি কীভাবে ক্লিয়ার করতে হয় মানে দেখে নেন, পরবর্তীতে কাজে লাগবে। দেখেন করতেছি। এমপিয়ার দেখেন 30 এমপিয়ার দেখাচ্ছে, দেখছেন 32, 34, 38, 43, 45, 47, 48, 60। এখন ওখানে দেখাচ্ছে না, 51, 55, 59। তোরা এইভাবেই কাজটা আমাদের সম্পূর্ণ হবে। আপনাদের ওইখানে পিছনে অন্যদিন আর একটা জিনিস নিয়ে ভিডিও দেবো আর কি। তুমি দেখছো কোনটা কোনটা হয়েছে।